আসসালামু আলাইকুম। যখন আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনটাতে প্রবেশ করি তখন কিন্তু আমরা এখানে প্রথমে যে একটা বার দেখতে পারি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের শর্টকাট বার আমরা দেখতে পারি। এখানে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন, আমার এখানে কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছি হোম, এরপরে রয়েছে কিন্তু এখান থেকে নোটিফিকেশন, এরপরে রয়েছে 3 ডট অপশন। এছাড়া কিন্তু আমার এখানে আর অন্য কোনো কি দেখতে পাচ্ছেন না। আপনার এখানে কিন্তু বিভিন্ন ধরনের কি আপনি দেখতে পারবেন। চাইলে ভিডিওটা এখানেই পজ করে আপনার ফেসবুকে প্রবেশ করুন, দেখুন এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের শর্টকাট কি দেখতে পারবেন। কিন্তু আমার এখানে কিন্তু শর্টকাট কোনো কি দেখতে পাচ্ছি। এখানে হোম রয়েছে, দেন এখানে নোটিফিকেশন রয়েছে, দুটো কিন্তু ডিফল্টভাবে এখানে দেওয়াই রয়েছে। এছাড়া কিন্তু আমাদের ইচ্ছা অনুযায়ী আরও কিছু শর্টকাট কি আমরা এখানে অ্যাড করতে পারি। এটা আমরা কিভাবে করতে পারি, তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে যে 3 ডট মেনু রয়েছে ট্যাপ করতে হবে 3 ডট মেনুটার উপরে। এরপরে কিন্তু এখানে দেখতে পারবো সেটিংস অপশন, আমরা ট্যাপ করবো সেটিংসে ট্যাপ করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এছাড়া আপনি যে কাজটা করতে পারেন, আপনি এখানে 3 ডটে ক্লিক করে নিচে চলে আসবেন এবং এখানে কিন্তু আপনি দেখতে পারবেন এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনের উপর ক্লিক করে দেবেন। দেন এখান থেকে সেটিংসে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু সেই অপশনটাতে আমাদের নিয়ে যাবে। এবং এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে, স্ক্রল ডাউন করে একটু নিচ দিকে আসতে হবে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাবো শর্টকাট নামে একটা অপশন রয়েছে। এখানে কিন্তু আমরা পিন আইকন দেখতে পাচ্ছি, আমরা এটার উপর ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করে দিয়ে আমাদের সামনে পরবর্তী একটা পেজ চলে আসবে। এখান থেকে শর্টকাট বারের উপর আমরা ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে আমরা কিছু শর্টকাট কি দেখতে পারবো। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাভেলেবল শর্টকাটের যে অপশনগুলো রয়েছে, ফ্রেন্ড রিকোয়েস্ট রয়েছে, গ্রুপ রয়েছে, মার্কেট প্লেস রয়েছে, প্রোফাইল রয়েছে, গেমিং রয়েছে, পেজ রয়েছে, মোস্ট রিসেন্ট রয়েছে। এখান থেকে যে কোনো শর্টকাট কি চাইলে আপনি কিন্তু আপনার প্রোফাইলের হোম পেজের উপরে শর্টকাট কি হিসেবে রাখতে পারেন। ধরুন এখান থেকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্টটা শর্টকাট কি হিসেবে সেখানে রাখবো। তার জন্য এখানে যে অটো দেখতে পাচ্ছেন এইটার উপর ক্লিক করতে হবে, দেন এখান থেকে পিন এইটার উপর ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্টটা আমরা সেখানে গিয়ে দেখতে পারবো। এরপর এখান থেকে আমরা ওয়াশ এই অপশনটা আমরা সেখানে নিতে চাচ্ছি, জাস্ট তার জন্য আমরা এটার উপর ক্লিক করে দেবো। এখান থেকে আমরা এটা আবার পিনে ক্লিক করে দেবো। এখন যদি আমরা একটু ব্যাগে চলে যাই, দেন আমরা আমাদের হোম পেজে প্রবেশ করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এখান থেকে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট এবং ওয়াশ এই অপশনটা চলে আসছে। আমরা এটার উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের ভিডিওটা এখান থেকে চলে আসবে। এইরকম ভাবে কিন্তু এখানে যে কোনো এখান থেকে শর্টকাট কি আমরা অ্যাড করতে হবে। দেন এখান থেকে কিন্তু আমরা রিমুভও করতে চাচ্ছি। এখানে কিন্তু রয়েছে ফ্রেন্ড রিকোয়েস্ট, আমরা যদি এটাকে রিমুভ করতে যাই, সো আমরা আবার 3 ডট মেনুতে ট্যাপ করবো। এখান থেকে আমরা ট্যাপ করবো সেটিংসে, এখান থেকে আমরা চলে আসবো শর্টকাট কিতে। স্ক্রল ডাউন করে আমরা শর্টকাট কি চলে আসলাম এবং এখানে কিন্তু শর্টকাট বার রয়েছে, এটার উপর ক্লিক করে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইওর শর্টকাট নামে যে অপশনটা রয়েছে। এখানে কিন্তু দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ওয়াশ, একটা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট। সো আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট এখান থেকে রিমুভ করতে চাচ্ছি, তার জন্য এখানে যে এই অপশনটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে এটা আমরা হাইডে ট্যাপ করে দেবো, তাহলে কিন্তু আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট আমাদের শর্টকাট বার থেকে সেখান থেকে ডিলিট হয়ে গেল। আমরা যদি আবার আমরা আমাদের হোম পেজে প্রবেশ করি, তাহলে কিন্তু এখানে আমরা আবার দেখতে পারবো যে আমাদের এখানে শুধু ওয়াশ রয়েছে এবং হোম পেজ রয়েছে, নোটিফিকেশন রয়েছে, অর্থাৎ ফ্রেন্ড রিকোয়েস্ট এখান থেকে কিন্তু আমরা ডিলিট করতে পারলাম। এভাবে কিন্তু আপনি ফেসবুকে একটু কাস্টমাইজ করে নিতে পারেন আপনার ব্যবহারের সুবিধার্থে। অর্থাৎ এখানে যদি আপনি শর্টকাট কি অ্যাড করে রাখেন, এক ক্লিকে কিন্তু আপনি যে কোনো কাজ সেখান থেকে করতে পারছেন। যারা ফেসবুক ব্যবহার করেন, আশা করছি ভিডিওটা তাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করে দেবেন, বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। সঙ্গে সঙ্গে আজকের মতো এখানে বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।